প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ভোলা জেলার মেঘনা নদীর পাড়ে বিভিন্ন জেলে তারা নিজস্ব মাছ ধরছেন মেঘনা নদীতে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এক আপু উনি সারাদিন মাছ ধরে উনি মাছগুলি তুলছেন। এগুলি কি মেঘনা নদীর মাছ আপু? মেঘনা নদীর মাছের কি এখন অবরোধ আছে নাকি নাই? অবরোধ কি শেষ হয়ে গেছে না? তাহলে আপনাদের যে পরিমাণ ইলিশ পাওয়ার কথা ওই পরিমাণ ইলিশ কি পাচ্ছেন? ইলিশ পাচ্ছেন না? কি কি মাছ পাইছেন এখানে একটু দেখি, মাছগুলো একটু যদি দেখাতেন। কি আর আর মাছ আর চুলের গাড়ি, বাইলা মাছ, বাটা মাছ, হ্যাঁ, তারপরে এই পাঙ্গাসের পোনা, তাই না? ও প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আসলে মৎস্য অধিদপ্তরের 2 মাস অবরোধ থাকার পরেও তারা মাছ অবরোধ তুলে যাওয়ার পরেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ইলিশ সংগ্রহ করতে পারছে না। নদীতে মাছের পরিমাণ খুবই কম। 2 মাস মৎস্য প্রজনন কালীন সময়ে মাছ ধরা বন্ধ ছিল। তো ওনারা যেটা বললেন যে আসলে পর্যাপ্ত ইলিশ মাছ এখনও পাচ্ছেন না। কিছুদিন পর বৃষ্টি হওয়ার পরে মনে হয় ইলিশের দেখা যেতে পারে আর কি। তো আপনি কি এটি কয়দিনের মাছ আপু? 2 দিনের না? গত দিন এবং আজকে এই 2 দিনের মাছগুলি শিকার করেছেন, তাই না? আপনারা কি নদীতেই খান? নদীতেই সব কিছু? নদীতে রান্না করা সব কিছু নদীতেই না? ওদের এই বাচ্চাদের লেখাপড়া ওরা কি নদীতেই পড়াশোনা করান নৌকার ভিতরে? স্কুলে ওরা কিভাবে স্কুলে যায়? স্কুলে যায় তাদের স্কুলে যাওয়ার কোনো সুযোগ নাই না? তাহলে তাদের যে আপনি মাছ ধরা শেখাচ্ছেন তাদেরকে। বাবু, তোমার নাম কি? দাঁড়াও দেখি। হ্যাঁ, ইসমাইল। তুমি কি মাছ ধরতে পারো? ভয় করে না নদীতে? তোমার কোনো ভয় করে না? তাহলে তুমি স্কুলে যাচ্ছ না কেন? স্কুলে যেতে ইচ্ছে করে না? কাম করো। কি কি কাজ করতে পারো নদীতে? জাল টানো। আর কি কাজ করো? হ্যাঁ, মাছ ধরো। একটা মাছ হাতে নাও তো, কি বড় থেকে একটা মাছ হাতে নাও। আপু একটা ইলিশ দেখি ওর হাতে দেন তো। ইলিশ, এটা কি মাছ? তুলো দেখি, তুলো দেখি, দেখি তুলো, উপরে তুলো। সুরা মাছ না? আর ইলিশ পাইছো? ইলিশটা দেখি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই বাবুটা আসলে সারাদিন নদীতে থাকেন এবং এই মেঘনা নদী থেকে মাছ শিকার করেছেন। আমরা ধরে নিতে পারি সে একজন শিশু জেলে, তাই না? তাহলে তুমি স্কুলে ভর্তি হবে না? পড়াশোনা করবো না? করতে ইচ্ছে করে না তোমার? ও, আমরা দেখতে পাচ্ছি যে আপু ওই যে 2 দিনের মাছ সে শিকার করেছেন এবং এই মাছগুলো সে সংগ্রহ করছেন এবং এগুলি মনে হয় বাজারজাত করা হবে, তাই না? বাজারজাত করবেন। আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘনা নদীর জেলেরা কত কষ্ট করে মাছ শিকার করে আমাদের চাহিদা পূরণ করছেন। এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মেঘনা পাড়ের জেলেদেরকে আমরা দেখাচ্ছি যে তাদের 2 দিনের মাছ, তারা এই মাছগুলো তারা বাজারজাত করবেন এবং আমাদের চাহিদা পূরণ করবেন। সকল দর্শককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই প্রতিবেদনে। ধন্যবাদ সবাইকে।